অন্য বর্ণনায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যুশয্যায়, তাকে দেখতে গেলেন তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন আর বললেন, ইবনে মাসউদ, আপনাকে একটা কথা বলি। বলে, কি কথা? আপনি তো অসুস্থ হয়ে গেছেন, সরকারি কোষাগার থেকে আপনাকে কিছু ভাতার ব্যবস্থা করে দেই, যেটা আপনার এবং আপনার মেয়েদের কাজে লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ভাতা দিতে চেয়েছেন, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে যাজা দেক, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ, কোনো ভাতা আমি নেব না। কেন নেবেন না? বলে, কারণ হলো আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবের কণ্ঠ থেকে শুনেছি, কোনো মানুষ যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে প্রতি রাতে, ওই মানুষটার জীবনে কোনো অভাব থাকবে না। তাই আমার মৃত্যুর পরে আমার মেয়েরা যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, তাদের রিজিকের চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন বলে দিল, তিনটা শর্ত পূরণ করো, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, অভাব দূর করবেন। জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি প্রতি রাত্রে, প্রতিদিন সন্ধ্যায় সূরাতুল ওয়াকিয়া, বলেন কোন সূরার নাম বললাম? সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলে, বাইহাকির বর্ণনা, ওই ব্যক্তির অভাব অনটন রব্বে কারিম দূর করবে। এই জন্য মহিলা মা বোনেরা যারা আছেন, আপনারাও তিলাওয়াত করবেন, পুরুষ ভাইয়েরা যারা আছেন আপনারাও তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এবার আল্লাহর কোরআনকে বলি, আল্লাহর কোরআন বুঝলাম অভাব দূর করতে পারো। দেখা যায় পৃথিবীতে ক্ষণে ক্ষণে বারে বারে অসুস্থ হয়ে যায়। তোমার কাছে কি এমন কোন আয়াত আছে নাকি যে আয়াতগুলো পড়লে রব্বে কারিম শিফা দান করবেন? আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, এই পৃথিবীতে কেউ যদি অসুস্থ হয়ে যায়, শিফা দান করেন কে? কোনো কি ডাক্তারের ক্ষমতা আছে? নাই। ডাক্তারের ক্ষমতা নাই অসুস্থ থেকে সুস্থ হওয়া। ডাক্তারের ক্ষমতা নাই মানুষকে জীবন দান করা। যদি তাই থাকতো, ডাক্তাররা কোনোদিন অসুস্থ হইতো না আর মারা যাইতো। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, যখন বান্দারা অসুস্থ হয়ে যায়, শিফা দান করেন যিনি, কণ্ঠস্বরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, কালক্ষেপণ করব না। আমরা বললাম, কোরআন তোমার মুজিজা কি কি দেখাও। তোমার ভিতরে কি এমন কোন আমল আছে যেগুলো করলে পরে মানুষ সুস্থ হয়ে যায়? আল্লাহর কোরআন বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমার ভিতরে রব্বে কারিম 6টি আয়াতে কারিমা দিয়েছে। যে 6টি আয়াতে কারিমার নাম হলো আয়াতুশ শিফা। এই 6টি আয়াত তিলাওয়াত করে যদি কেউ আর অসুস্থ হওয়া থেকে শুরু করে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমল যদি করে, রব্বে কারিম তার সমস্ত অসুস্থতাকে দূর করে দিবে। বিশ্বনবী বলেন, মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সূরাতুল ফাতিহা, ভালো করে খেয়াল করে শুনবেন, সূরাতুল ফাতিহা প্রত্যেক দিন ফজরের নামাজের পর বিসমিল্লাহর সহিত 41 বার তেলাওয়াত করে, পানিতে দম দিয়ে পানিটা পান করে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু ব্যতীত সকল প্রকার রোগের শিফা দান করবে, যদি হায়াত থাকে। যদি কি থাকে? হায়াত। আমার ভাইয়েরা, কাল ক্ষেপণ করছি না। আল্লাহ রব্বুল আলামিন ওই কথায় কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
বলেন কোরআনকে নাজিল করেছি মানুষের দৈহিক এবং আত্মার সমস্ত রোগের চিকিৎসার জন্য। সুবহানাল্লাহ বলেন। আত্মার চিকিৎসা কি? অন্যায় থেকে সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, ছগলখিরি, আইল ঠেলা, অন্যের সম্পদ জবরদখল করা সহ যত অন্যায় পৃথিবীতে আছে সমস্ত অন্যায়গুলো হলো অন্তরের রোগ। অন্তরের রোগের সেবাদান করার জন্য কোরআন নাজিল করেছি, আর দৈহিক রোগের সেবাদান করার জন্য কোরআন নাজিল করেছি। তাহলে দৈহিক এবং আর্থিক দুই প্রকারের রোগের শিফা আল্লাহ কোরআনে দিয়েছেন। এটা কোরআনের মুজিজা। ইনশাআল্লাহ যদি অসুস্থ হয়ে যায়, এই পৃথিবীতে আসি তো মানুষ অসুস্থ না হলে মানুষ রবকে ডাকে না। এই জন্যে কোনো মানুষ অসুস্থ হয় নাই এরকম মানুষ পৃথিবীতে নাই। অসুস্থ হয়েছিলেন, অসুস্থ কোনো না কোনো একদিন আপনারা অসুস্থ হবেন। আর অসুস্থ হবেন যখন এই আমলগুলো করবেন তখন সূরা ফাতিহা আয়াতুশ শিফা পড়ে আপনারা পানিতে দম করে পান করবেন। ইনশাআল্লাহ সেবা দান করবেন কে? আমার ভাই।